না গোড়ার মাঝে মারে দিতে হইব এটা বইতি। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন নি? আরে বাগিনা ভালো আছো নি? আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনি আছেন নি ভালো? আল্লাহর এক সালাম। বহুত দিন পরে দে মামুর খোঁজ লইতে আইছো দে, অন দে আইও ডাইও না দে, মামুর খবর ল না দে। কেন আইও মানে তো হেটে আইসে যাক, আইসে আনারে দাবাত দিবেন লাই। কি দাবাত দিবে? কি কি লেগে কি অনুষ্ঠান কি? অনেকদিন হরে দাবাত দিয়ে রান্নারে, অনেকদিন জানারে খাওয়াইতে পারি না, তো কেন দাবাত দিয়ে আনারে খাওয়াই মেরে। ইউ আইসো তুই বাগিনা মানুষ, আসলে দাবাত দিবে, দাবাত তো আইতো খাইতে মারি না, আর বেগের বাসা তো কথা কি কইছি বুঝছো নি? তো কি ফাঁকাইবা আনলাই? আনুল্লাই নে আমি মামা মানুষ, আনুল্লাই ফাঁকাইম ওই যে কুত্তের গোস্ত, বিলের গোস্ত, হিয়ালের গোস্ত, শুয়ারের গোস্ত, এগুলো ফাঁকাইম মেরে। কি আরে কস এগুলো? এগুলা কি খাম যায় নি? কি এটা কোন দাবাত দিতে আছে? এগুলা কি খাম যায় নি? কি এগুলা তো হারাম। আরে মামা অনেক না লাইনে আছেন, কুত্তের গোস্ত, বিলের গোস্ত, শুয়ারের গোস্ত, এগুলো যদি হারাম হয় এটা আপনি ঠিকই মতো বুঝছেন, কিন্তু বোনের একজন মারি খেয়েছেন, সেটা যে হারাম সেটা বুঝেন না নি। আনের বোন দুই তিনগে আর মারে দিছেন নি জায়গা জমি বাগ দিছেন নি, আর না তো জায়গা জমি আল্লাহ দিলে বহুত দিয়ে গেছে, আনে তো হিগিন খাইতেছেন, একটা বোনের তো জায়গা জমি বাগ দেন না। তো চাইলে আগে বুঝতে হবে কি বোনের হক মারি খানো কি হারাম, আর আপনি কুত্তের গোস্ত, বিলের গোস্ত হারাম বুঝেন, এটা বুঝেন না। আপনার মতো মামার কারণে তো আজ বোন অবস্থা। মামা ভালো হয়ে যান, বুঝছেন নি? ভালো হয়ে যান, ভালো হয়ে যান।